পৃথিবীর সপ্ত আশ্চর্যগুলোর মধ্যে চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না হলো একটি। এটি হলো বিশ্বের মানব নির্মিত দীর্ঘতম প্রাচীর। আজকের ভিডিওতে চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না নিয়ে কিছু আকর্ষণীয় তথ্য তুলে ধরব। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জাহির ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চীনের মহাপ্রাচীর বলতে কেবলমাত্র একটি প্রাচীরকেই বোঝানো হয় না। বিভিন্ন সময়ে 20টি রাজবংশের অধীনে নির্মিত হওয়া সম্মিলিত প্রাচীরকে চীনের মহাপ্রাচীর রূপে ধরা হয়ে থাকে। এই সব সম্মিলিত প্রাচীরের মোট দৈর্ঘ্য হল 21,196 কিলোমিটার এবং প্রাচীরগুলোর গড় প্রস্থ হল 5 থেকে 8 মিটার। খ্রিস্টপূর্ব 7ম শতক থেকে খ্রিস্টীয় 1600 শতক পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে 20টি রাজবংশের দ্বারা অনেকগুলো প্রাচীর নির্মাণ করা হয়েছিল। এই সব প্রাচীরগুলি চীনের উত্তর সীমান্তে নির্মাণ করা হয়েছিল। 7ম খ্রিস্টপূর্বাব্দে চীনের চু রাজ্যের রাজবংশ একটি স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা রূপে স্কোয়ার ওয়াল নামে একটি প্রাচীর নির্মাণ করেন। এরপর 6ষ্ঠ থেকে 4র্থ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে চীনের উত্তর অংশের বিভিন্ন প্রদেশের রাজবংশ চু রাজ্যের উদাহরণ অনুসরণ করে একই রকম অনেকগুলি প্রাচীর নির্মাণ করেন। কিন্তু বর্তমানে এই সব প্রাচীরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই সব প্রাচীরগুলো মূলত মাটি ও পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। চীনের কিউই রাজ্যের দক্ষিণ অংশে দুর্গম পাহাড়ি ভূখণ্ডের এলাকা ব্যবহার করে একটি বিস্তৃত ঘের প্রাচীর তৈরি করা হয়েছিল। ঝোংশান রাজ্যের দক্ষিণ পশ্চিম অংশে ঝাও এবং কিন রাজ্যের আক্রমণকে প্রতিহত করার জন্য একটি প্রাচীরের ব্যবস্থা করা হয়েছিল ও এই রাজ্যে 2টি প্রতিরক্ষামূলক প্রাচীর নির্মাণ করা হয়েছিল। তবে 220 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট সি হুয়াংতি নির্মিত প্রাচীরটি হল সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত, কিন্তু বর্তমানে এর খুব সামান্য অংশ অবশিষ্ট আছে। আমরা সচরাচর চীনের যে মহাপ্রাচীরটি দেখতে পাই সেই প্রাচীরটি মিং রাজবংশের শাসনকালে নির্মিত হয়। এই প্রাচীরের মোট দৈর্ঘ্য হল 8,851.8 কিলোমিটার এবং প্রাচীরের গড় উচ্চতা 5 থেকে 8 মিটার। এই প্রাচীরটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে নোপনুর নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 208 সালের দিকে। বর্তমানে চীনের মহাপ্রাচীরটি 3 ভাগের 1 ভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে প্রাচীরের বাকি অংশগুলো, অর্থাৎ যে সমস্ত অংশে পর্যটকরা ভ্রমণে আসেন, সেই সব অংশগুলোকে সময় সময় রক্ষণাবেক্ষণ করা হয়। চীনের মহাপ্রাচীরের কিছু কিছু অংশে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা আছে, কেননা ওই সব স্থান প্রবল বিপজ্জনক অবস্থায় রয়েছে। প্রতি বছর দেশ বিদেশ থেকে চীনের মহাপ্রাচীর দেখতে বহু পর্যটকের সমাগম হয়। চীনের মহাপ্রাচীরের প্রতি বছর প্রায় 5 কোটির উপর পর্যটক ভ্রমণে আসেন। চীনের মহাপ্রাচীরটি ইট, বালি, পাথর প্রভৃতি দিয়ে নির্মাণ করা হয়েছে। এটি হল মানুষের হাতে নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। প্রাচীরটি নির্মাণ করতে প্রায় 10 লক্ষ শ্রমিক, আসামি ও সৈনিকের প্রয়োজন পড়েছিল। এর মধ্যে আবার 4 লক্ষের মতো শ্রমিক মারা যায় অত্যন্ত দুর্গম পরিবেশের কারণে। 1987 সালে চীনের মহাপ্রাচীরটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানরূপে পরিচিতি লাভ করে। এই সুবিশাল প্রাচীরের নির্মাণ করার উদ্দেশ্য ছিল মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা যাতে সহজে আক্রমণ না করতে পারে এবং বহিরাগত শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়া। তাই চীনের মিং রাজবংশ এই মহাপ্রাচীরের নির্মাণ করেন।
প্রাচীরের মধ্যেই সৈন্যদের আবাসস্থল ও অস্ত্র সংরক্ষণের ব্যবস্থা ছিল। অনেকেই বলে মহাকাশ থেকে খালি চোখে চীনের মহাপ্রাচীর দেখা যায়। আসলে এই কথাটা সম্পূর্ণ ঠিক না, কেননা মহাকাশ থেকে চীনের মহাপ্রাচীর দেখতে হলে বিশেষ দূরবীনের সহায়তা নিতে হবে, তাহলেই মহাকাশ থেকে চীনের মহাপ্রাচীর দেখা সম্ভব। এই ছিল আজকে আমাদের জাই ফ্যাক্ট চ্যানেলে সংক্ষিপ্ত আকারে চীনের মহাপ্রাচীর নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন। যাওয়ার আগে একটি প্রশ্ন করে চাই, উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম প্রাচীরের নাম কি?